আমাদের আজকের আলোচনা হচ্ছে একাদশ শ্রেণীর ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের ঢাকা বোর্ড 2025 সালে যে অঙ্কটি আসছে, আমরা এই অঙ্কটি এখন সমাধান করব। প্রথমে প্রশ্ন থেকে যদি আমরা শুরু করি, খেয়াল করো, ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের যোগফল নির্ণয় করো। ব্যাংক বিবরণীতে কোন লেনদেনগুলো লিপিবদ্ধ হয় আর কোন লেনদেনগুলো লিপিবদ্ধ হয় না একটু খেয়াল করি আমরা। প্রথমে লিপিবদ্ধ হয় কোনগুলো? যেই লেনদেনগুলো ব্যাংক কি করে, তোমার অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকাগুলো খরচ করে অথবা তোমার অ্যাকাউন্টে টাকা আদায় করে নিয়ে আসে, এই লেনদেনগুলো ব্যাংক লেখে। অর্থাৎ ব্যাংক যেই লেনদেনগুলোর দ্বারা টাকা পায় সেগুলো লেখে, আর যেই লেনদেনগুলোর দ্বারা টাকা কাউকে দিয়ে দেয় সেগুলো লেখে। তাহলে লেখে না কোনগুলো? তাহলে ব্যাংকে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে তোমার, ওই অ্যাকাউন্টে টাকা আসেও না অথবা ওই অ্যাকাউন্ট থেকে টাকা চলেও যায় না, এমন লেনদেনগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয় না। তাহলে আমরা দেখি, খেয়াল করো, এখানে প্রথম যে লেনদেনটি, দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 2500 টাকা, যা নগদানভুক্ত হয়নি। হ্যাঁ, নগদানভুক্ত হয়নি কিন্তু ব্যাংকের লিপিবদ্ধ হয়েছে। কিভাবে বুঝবো? কারণ দেনাদার যখন ব্যাংকে টাকা জমা দেয় তখন ব্যাংক টাকা পায়, আর ঠিক তখন ব্যাংক লিখে রাখে যে কার থেকে পাওয়া গেল, তার নাম লিখে রাখে। হ্যাঁ, তাহলে এটি ব্যাংক বিবরণীতে লেখা হয়। এরপরে আসো, এই স্বীকৃত চেক যাহা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটি লেখা হয় না ব্যাংক বিবরণীতে। এটি লেখা হয় না কারণ ইস্যুকৃত চেক মানে কি, যেই চেক তুমি কাউকে দিয়েছ কিন্তু সে কি কারণে ব্যাংকে উপস্থিত হয়নি, সে ব্যাংকে যায়নি। তাহলে তুমি যাকে চেক দিছ সে যদি ব্যাংকেই না যায় তাহলে ব্যাংক কি করে লিখবে? তাহলে এটি ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। এরপরে আসো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে তাহলে সেটি কি হয়? ব্যাংক লিখে রাখে, এটি লিপিবদ্ধ হয়। ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি। খেয়াল করো, ব্যাংকে জমাকৃত চেক, তুমি যেই চেক ব্যাংকে জমা দিছ কেন? আদায় করার জন্য, কিন্তু আদায় হয়নি। আদায় যদি না হয় তাহলে ব্যাংক লিখবে না, কারণ আমি প্রথমে বলছি, যখন কোনো টাকা আদায় হয় অথবা কোনো টাকা কাউকে দেয় ঠিক তখনই কি করে? লিখে রাখে। যেহেতু এটি আদায় হয়নি, চেক আদায় হয়নি, তাই এটি ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন, তুমি যেহেতু অফিসের জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করছো, তাহলে তারা তোমাকে যে টাকাটা দিছে তার পূর্বেই লিপিবদ্ধ করে রাখছে। এরপরে আসো, ব্যাংক চার্জ 500 টাকা। ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে যখন কাটে নিল তখন লিখে রাখলো যে কেন তারা কি বাবদ টাকাটি কেটে নিল। তাহলে আমরা দেখলাম যে ব্যাংক বিবরণীতে এই দুইটি, 2 নম্বর এবং 4 নম্বর লেনদেনটি ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি। তাহলে আমরা যদি এক কথায় বলি যে ব্যাংক বিবরণীতে যেই লেনদেনগুলোর দ্বারা ব্যাংকে টাকা বাড়েও না অথবা ব্যাংক থেকে, আমার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক বলতে আমাদের দোকানের নামে যে একটা অ্যাকাউন্ট আছে ব্যাংকে, ওই অ্যাকাউন্টে, ব্যাংকের ওই অ্যাকাউন্টে টাকা বাড়েও না অথবা টাকা কমেও না, এই লেনদেনগুলো ব্যাংক বিবরণীতে ব্যাংক কি করে না? লেখে না। তাহলে আমরা কি করব? এই দুটি লাইন আমরা ক প্রশ্নে দেখাবো। তো এই হলো আমাদের যে দুইটি লাইন ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, তা আমরা দেখাইলাম। ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই যে 7,000 টাকা, আর ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি আমাদের 20,000 টাকা। এই হলো আমাদের ক প্রশ্নের উত্তর। আমরা যেহেতু এই ব্যবসা শিক্ষা শাখা বিভাগে আছে, আমাদেরকে ভবিষ্যতে কোনো না কোনো ভাবে পেশাদারিত্বের কারণেও হইতে পারে আমাদেরকে ব্যাংকের সাথে কি করতে হবে? লেনদেন করতে হবে। ব্যাংকের সাথে এই কাজগুলো আমাদেরকে কি প্র্যাকটিক্যালি করতে হবে। তাহলে এখন থেকে আমরা চেষ্টা করব শুধু অঙ্ক না, শুধু পরীক্ষা না, অবশ্যই পরীক্ষার জন্য, তবে সেটি যাতে আমরা বাস্তবে একটু বোঝার চেষ্টা করি। তাহলে হবে কি, ভবিষ্যতে তোমাদের এই কাজগুলো আরো সহজ হয়ে যাবে।
ঠিক আছে, সবাই ভালো থাকবা। এই হলো আমাদের ক প্রশ্নের উত্তর।